মানে তার বউ আপনার সাথে এসে বললো, কিভাবে আসলো? প্রেম নাই, ভালোবাসা নাই, এসে বললো আমি জিদ করে আনছি, আমার বউ নিছি, ওর বউ আমি আনছি। আপনি তো জিদ করছেন, জিদে আপনি ঠিকছেন, কিন্তু ওই ওই মহিলাটা রাজি হইলো কিভাবে? রাজি করাইছি। এটা কেমনে সম্ভব বলেন, মানে সম্ভব হইলো কেমনে? হেও কষ্ট পাইছে, আমিও কষ্ট পাইছি, দুজনে কষ্ট একখানি হয়েছে, তারপর আনছি। যেহেতু উনি একটা মহিলা, ওই আমাকে পাড়ায় থেকে এক সেরাই বউ নিয়ে গেছে গা একজনের, তার সেই সেরাই আবার তার বউ আনছে। এই জন্য আমরা সমাজ থেকে ওই সেরারে পুরস্কৃত করুম, এই বড় করে অনুষ্ঠান করুম। এটা মির্জাপুর থানার মধ্যে একটা গর্ব, মির্জাপুর থানার মধ্যে এটা একটা গর্ব যে আমার বউ নিয়ে গেছে গা, আমি উল্টা তার বউ আনছি এই লক্ষ্মীপুর থেকে, শুধু পরিশ্রম করে আনছি জিদের উপরে। ও 15 দিন ধরে নেওয়ার পর থেকে খালি ওই সেরে পিছিয়ে করছে, খালি ফোন করছে। এক মেয়ে আছে, 3 বছর এক মেয়ে আছে, মেয়ে শুদ্ধ নিয়ে আইছে। ওর আগের বউয়ের আছে হলো এক ছেলে এক মেয়ে, তিনোটাই দেখাশোনা করবো, ওই ছেলেটাই দেখাশোনা করবো। ও মনে হয় অটো ভ্যান চালায়, অটো চালায়। এই বউ অনেক ভালো, আগের বউ হচ্ছে এই বউ অনেক ভালো, ব্যবহার ভালো, সব দিক দিয়ে ভালো। আমি দেখছি জিতছে, 100% জিতছে। এখন আবার ওই ছেড়াই আবার ঠকছে, এখন উকুল হারাইছে, যে 2 বউ নিয়ে গেছে গা, দৌড়াইছে গেছে গা। ওই ছেলে বড় তো যে ছেলে নিয়েছে, ওই ছেলে যে বাসায়ন্দ্রতে পাপড় সিরগিরি কাজ করতো, কাজ করার পরে ওই এখান থেকে ও 2টা মেয়ের সাথে সঙ্গত গেল। একটা মেয়ে ডিভোর্স করাইছে, ডিভোর্স করে আবার এই মেয়েটা নেবো ভেজে গেছে গা। ভেজে যাওয়ার পরে ছেলেটা চালাইতো অটো চালাইতো, আর নাম হলো হাসান। অটো চালাইতো। বউটা নেওয়ার পরে ও কাজকর্ম সব ছাইড়া দেয়, ওই মেয়েটার পিছিয়ে ঘুরতে। আবার ওই মেয়েটা আর ওই স্বামীটা ওদের বাড়িতে 2 মাস না 3 মাস ভাড়া থাকতো। থাকার পরে ওই মেয়েটার নাম্বার ওর কাছে, তার নাম্বারটা সংগ্রহ করে ওই ফোনে যোগাযোগ করে ও এই সাতক্ষীরা লক্ষ্মী গ্রাম থেকে তারপর এই মেয়েটা যেভাবে হোক ও আনছে। এখন এটা হলো বাসতল এলাকা। এখন এই গ্রামে থেকে মানে সবাই তারা এমন একটা প্রস্তুতি নিয়েছে, মানে আরে বড় ধরনের একটা পুরস্কৃত বা তারা আমোদ ফুর্তি করার জন্য একটা আয়োজনও করছে। আচ্ছা, এরকম ঘটনা কোনোদিন শুনছেন আপনি? না জীবন আমরা শুনি বাজান, এইটুকু বয়স হয়ে 75 বয়স হয়ে গেছে গা, বাজান না শুনি নাই। কি ওই বানছে যে সেই নাম খালি নিজে বুঝি না গো বাজান।